প্রবাসী ভাই বোনেরা, এতক্ষণ আমরা এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আশা করি স্পষ্ট হয়েছি যে এই আলোচনা একমাত্রই আতানগিরি কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে করা হয়েছে। যে উদ্দেশ্য করা হয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো আমি নগণ্য মানুষ, এই স্কুলের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বে আমি আছি, সভাপতির দায়িত্বে। কারণ আর কেউ সম্ভবত এই দায়িত্ব নিতে অক্ষম বা অপারগ, এই হিসাবেই আমি আছি। এখন একজনের মাধ্যমে তো চলতে হয়। জানি না কে কতটুকু পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমি দায়িত্বে আছি হিসাবে আমি একটু কথা বলতে হয়। তো বিভিন্ন বিষয় আপনাদেরকে অবগত করতে হইব, নাহলে আপনারা জানবেন না। এই জন্য আমার আলোচনা হয়তো 1 মিনিট বেশি লাগতে পারে, দয়া করে ধৈর্য ধরে শুনবেন। তো স্কুলটা যেভাবে প্রতিষ্ঠা হয়েছে এটা সবাই আমরা মোটামুটি অবগত আছি, আমি উল্লেখ করতে চাই না। কামাল হোসেন সাহেব আমরা কিছু মানুষের অনুরোধে তাই রাজি হয়েছে যেটা হাই স্কুল আমরা দান করতাম। আসলে হাই স্কুল বিষয়টা তো একটা বিশাল বিষয়। এটা আমরা আতানগিরি গ্রাম লাগি, আসলে এটা একটা অসম্ভব বিষয়, সম্ভব ব্যাপার। আমরা দুইবার চেষ্টা করছি, আপনারা জানিয়ে থাকবা, দুইবার চেষ্টা করছি আতানগিরির মানুষের, কিন্তু আমরা এটা ঠিকই রাখতাম পারছি না, দরিয়া রাখতাম পারছি না, নানা অবগতার কারণে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমরা আর্থিক সক্ষমতা কতটা বেশি এখন যতটুকু আছে ততটুকু ছিল না। আর হাই স্কুল করে হতা যথেষ্ট ব্যয়ের বিষয়। যাই হোক, যেভাবেই হোক, একটা প্রতিষ্ঠান মাথা উঁচু করিয়া দাঁড়াইছে, এটা আমরা লাগে গর্ব। আর 100-র মতো ছাত্র এখানে এই প্রতিষ্ঠান বর্তমানে লেখাপড়া করা 2 বছর আমরা অতিবাহিত করছি। এই 2 বছরে মোটামুটি বেশ ব্যয় আছে। ব্যয়ের সংখ্যাটা পিছনেরটা নাই গেলাম, কিন্তু বর্তমানে আমরা তো 3টা ক্লাস দিয়ে শুরু করেছিলাম, ক্লাস 8 পর্যন্ত শুরু করেছিলাম। এই বছরে আমরা 9-এ উঠছে, আগামীতে আমরা ক্লাস 10 শুরু করতে হবে। কারণ 9-এ যারা এবার পরীক্ষা দিয়ে পাস করছে তারা তো 10-এ উঠবে, 10-এ উঠে লাগে তারা একটা জায়গার দরকার। আমরা এই স্কুলের ভিতরে 60টা রুম আছে, এই 60টা রুমে 60টা ক্লাস চলে। অফিস রুমও একটা রুমের ভিতরে, যাই হোক চলুক, অসুবিধা নাই। কিন্তু 1-2টা ক্লাস একই রুমের ভিতরে করা যায়। তো বাধ্যই আমরা যেভাবেই পারি, টিন শেড পারি, যেভাবে পারি একটা রুম আমরা বানাইতে গিয়ে ক্লাস 10-এ লাগে। এই একটা বড় বার আমরা উপরে পাচ্ছি। আর অন্যদিকে মাস্টার আসুন বর্তমানে 5 জন, আরও একজন মাস্টার বাড়াই তুলব, এটাও একটা ব্যয়বার আমরা সামনে আরও একটু বাড়ে। তো সব মিলে স্কুল যখনই বড় হয় তখন তার ব্যয়বার বাড়ে। আর হাই স্কুল আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন, হাই স্কুল মোটামুটি এটা বড় বিষয়, যার ব্যয়বার যথেষ্ট আছে। যাই হোক, আমরা 2 বছর এটারে টানিয়ে নিয়ে আইতাম পারছি। আর একটা মনোবল, সবচেয়ে বড় মনোবলটাই হলো আতানগিরির মানুষের প্রবাসী বল। যে প্রবাসী বর্তমানে আমরা রাতানগিরিতে যেই পরিমাণে আসেন, তারা যদি সামান্য একটু সুদৃষ্টি দেয়, অল্প অল্প একটু হাতের ময়লা যদি একটু সারি দেয়, তাইলে এই প্রতিষ্ঠানের লাগি যেমন বাড়ি কিচ্ছু নয়। বর্তমানে প্রতিষ্ঠানের বাৎসরিক খরচ আছে প্রায় 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার ভিতরে আমরা 3 লক্ষ টাকা এই গানটাকে আমরা নদীর পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থাকি, নদীর যে ইয়েটা আছে, ইজারা আছে, এই ইজারা থেকে আমরা 3 লক্ষ টাকা। আর কিছু পয়সা আসে স্কুলের যে বেতন বা এই স্কুলের ফিস। কিন্তু বাস্তবত হইল আপনারা জানেন, আমরা গ্রামের তো অধিকাংশ মানুষ আমরা করি, অধিকাংশই করি। অর্থাৎ 100টা ছাত্রের ভিতরে 70টা ছাত্রই আপনার স্কুলের ফিসও দিতে পারে না, বেতনও দিতে পারে, এই অবস্থা। এখন এখান থেকে আর বাকি আর আপনি কিতাব পাইবার আছে, সমস্ত ব্যয়বার স্কুল মাস্টাররা করবে, তো প্রাসঙ্গিক খরচ আছে, কাগজপত্র সব কিছু মেনটেন করা, এগুলা খরচের বিষয় আছে। এই খরচগুলো আমরা লাগে বেশ বাড়িয়েছি। আর উপজেলা চেয়ারম্যান হিসাবে এই স্কুল প্রতিষ্ঠা করছিলাম, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে, যেটা ব্যয়বায়ত আমি গ্রহণ করবা যেটুকু সম্ভব। তবে ইদানিং যে পরিস্থিতি সকলেই জানোই, এটা নিয়ে আর ব্যাখ্যা যেতাম নাই, কারণ তাদের থেকে এই মুহূর্তে আমরা কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আপাতত আমরাই চলতে হইব। তবে একটা জিনিস আমরা মাথা রাখতে হইব, এই স্কুলটা কিন্তু আপনার সারা জীবন অনুদান দিতে হইব। এটা স্কুল যখন সরকারি ভ্রমণে দিব, অর্থাৎ এমপিওভুক্ত দিতে হয়, এমপিওভুক্ত দিব, তখন আর কেউ কোনো অনুদান লাগে না। তখন স্কুল তার নিজস্ব গতিতে চলে, কোনো অসুবিধা হয় না। কেউ কোনো অনুদান না দিলেই বা চলে। শুধু স্কুলে যারা বাচ্চা লেখাপড়া করবো তারা ফিস দিব, তারা স্কুলের বেতন দিব, এটাই যথেষ্ট। আমরা ওদিকে লক্ষ্য করুক, আপনি ভিডিওটা ওদিকে ঘুরাই, আমরা একটা আপনার
ডাটা বোর্ড তৈরি করছি। এই বোর্ডটা আপনার এখনো শূন্য আছে, আর এই বোর্ড পূরণ করতে গেলেই একমাত্র প্রবাসী ছাড়া এই বোর্ড পূরণ করা সম্ভব নয়। তবে এক প্রবাসী আমার বাচ্চা আব্দুল হক মিয়ার ছেলে জামাল মিয়া আইছিলাম দেশ, এখনও তাই আসুই। তো তাহলে আমরা স্কুলে আনছিলাম, আমি আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করার পরে তাই মোটামুটি আমরা একটা আশ্বাস দিচ্ছি 50,000 টাকার মতো তাই অনুদান দিবা, একবারে না হয় 2বারে দিবা। আমরা যে ভবনটার প্রয়োজন, একটা ক্লাস অর্থাৎ একটা রুমের যে প্রয়োজন, এই রুমের শুরু স্টার্টিং করা লাগে, তাই আমরা আশ্বস্ত করেছি যে আমি 30,000 টাকা আপনারা এই মুহূর্তে দেন, আর এই 30,000 টাকা নিয়ে আসতে পারবে, কারণ আপনারা এখানে শুরু করো। আসলে একটা রুম তৈরি করার লাগে 30,000 টাকা যথেষ্ট নয়, এটা আপনারা প্রবাসে যারা আসেন আপনারাও বুঝবেন। আপনারা প্রত্যেকেই গর্তটা বানারা লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো আমরা যদি টিন সেট বা টিনের বেড়া দিয়েও যদি করি, তো মনে হয় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ছাড়া এটা বড় হইতে না। কারণ স্কুলের রুমটা তো থাকার ঘরের মতো এত ছোটো করে বানাতে যায় না, মিনিমাম 20 ফুট চওড়া লাগে। যাই হোক, সব মিলে এই একটা বার্ডেন আছে আমরা। আর হইল আমরা স্কুলের মাস্টারগুলোর কাছে যথেষ্ট বেতন দেনা আছি। মাস্টার আমরা যারা পাইছি, আমরা প্রধান শিক্ষকের কথা আপনারা শুনছেন, অত্যন্ত ভালো মানুষ এবং খুবই দক্ষ মানুষ। তাই শাহজালাল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, খুবই দক্ষ একজন মাস্টার আমরা পাইছি। আমরা বাচ্চাদের লেখাপড়া খুবই ভালো। আমরা এখানেও যেহেতু ক্লাসও শিক্ষার্থী কম, 20 জন, 30 জন, 25 জন, এইভাবে শিক্ষা দীক্ষার মান খুবই ভালো, অন্যান্য স্কুলের তুলনায় খুবই ভালো। এটার প্রমাণ আপনারা পাইবা ভবিষ্যতে, আপনাদের বাচ্চারা কাছে আপনারা করবেন। সুতরাং আমরা খুবই খুশি, খুবই আনন্দিত আমরা, এবং খুবই আশাবাদী এই স্কুল আমরা বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর গড়িয়া দিব। আপনারা যারা প্রবাসও আসেন, আপনারা জানেন আমিও প্রায় 31 বছর প্রবাসও আসলাম, কথা একটু দীর্ঘই গেছে কি প্রবাসের সময়ের অভাব আর দীর্ঘ করতাম চাই না। আমি এটুকু বুঝাইতাম চাই, প্রবাসে যাওয়ার পরে বোঝা যায় যে শিক্ষার কী মর্যাদা, এবং শিক্ষা না থাকার কারণে মানুষ কতটুকু সাফার করে, কতটুকু প্রতিবন্ধকতার শিকার হয়, কত সমস্যার সম্মুখীন হয়। আর যদি একটা শিক্ষিত মানুষ বিদেশ যায়, এ যদি সমস্যার কিছুটা পরেও তার সমস্যা খাটাই উঠবার লাগে, তার এই দক্ষতা, অফিস আদালত সব কিছু নিজে মেনটেন করতে পারে। হয়তো সে আরবি জানবো, নাও ইংলিশ জানবো, না তার নিজের ভাষায় সুন্দর করে বলতে পারবো। তো শিক্ষা না থাকলে কত কিছু সাফার করতে হয়, কষ্ট হয়, এটা আপনারা জানেন। ভবিষ্যতে মনে করেন আপনার বাচ্চাটাই আপনি প্রবাসী নিয়ে, এই বাচ্চাটা যদি শিক্ষিত হইয়া যায়, তাইলে আপনার থেকে কিছু বেটার, কিছু ভালো কিছু করতে পারবে, এটা তো নিশ্চয়ই আপনারা বুঝবেন। এবং প্রত্যেক প্রবাসী, আমিও তো প্রবাসী ছিলাম, প্রত্যেক প্রবাসী আমরা চাই আমার বাচ্চাটা যাতে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হয়, ভবিষ্যতে যদি প্রবাস হয়ে যায়, যাতে আমার মতো গাড়ি টানতে হয় না, আমার মতো লেবারের কাজ করতে হয় না। এটা আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখলেই তো শুধু হবে, স্বপ্নের পিছনে আপনাকে কাজ করতে হবে, ব্যয় করতে হবে। এই ঘরের পাশে যে প্রতিষ্ঠানটা আমরা গড়িয়া উঠছে, এই প্রতিষ্ঠানটা যদি আমরা ধরিয়ে রাখতাম পারি, এই প্রতিষ্ঠানটা যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতাম পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশন শিক্ষিত হবে। আগামী বছর থেকে আমাদের গ্রামে এই স্কুল থেকে মেট্রিক পাস ছেলে এবং মেয়ে বাইর হওয়া শুরু হবে। আগামী 10 বছরের ভিতরে আমরা যদি আমরা এটা সঠিকভাবে পরিচালনা করতাম পারি, ঠিকই রাখতাম পারি, আগামী 10 বছরের ভিতরে আজানগিরির পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। যখন এই গ্রামে 100-150 ছেলে পেলে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস হইব, তখন আর আজকের যে পরিবেশ, আজকের যে সমস্যা, এই পরিবেশ, এই সমস্যা আর থাকবে না। ইনশাআল্লাহ আমরা উন্নত হব। আমি আপনাদের কাছে অনুরোধ করতাম, সারা সব কিছুর পিছনে, সব কিছুর পরে আপনারা এই স্কুলটারে গুরুত্ব দিবা, প্রাধান্য দিবা। সংসার আমরা যতদিন বাচ্চা আছি, আমরা খাইতেইব, সংসার চালাইতেই। এর পাশাপাশি মানুষের জীবনে আরও কিছু উপকরণ লাগে, শুধু খাইলে তো হয় না, মানুষের বালা কাপড় কিনতে এটাও লাগে, আবার ঘরে ফার্নিচার লাগে। এগুলো জীবনের সাথে সব কিছু ওতপ্রোতভাবে জড়িত, শুধু খাওয়াটাই না, খাওয়ার পাশাপাশি আপনার সুন্দর পোশাক লাগে, আপনার বাসস্থান লাগে, আপনার শিক্ষা লাগে, আপনার চিকিৎসা লাগে, এই সব কিছু মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং শিক্ষারে পিছনে রাখিয়া আপনার জীবন আসলেই সুন্দর হওয়ার কোনো সুযোগ নাই। আমি বিশেষ অনুরোধ করব, আমি সকলের পক্ষ থাকি, গ্রামবাসীর পক্ষ থাকি, স্কুলের পক্ষ থাকি, যেহেতু এটা স্কুলের দায়িত্বে আমি আছি, সবাই যারা প্রবাসী আসেন মনটা একটু বড় করিয়া, একটু মন প্রশস্ত করিয়া এই স্কুলের প্রতি আপনারা সুদৃষ্টি দিবা। ব্যক্তিগত ফোন আলাপও আপনার সাথে হইব। আমি আজকে থেকে আমরা এই গ্রুপটারে আমরা সক্রিয় করবো, অর্থাৎ অ্যাক্টিভ করবো, এবং যথাসাধ্য চেষ্টা করবো সবসময় আপনার সাথে যোগাযোগ করা, আপনারা সম্মান দেওয়া, আপনারা যে
অনুদান আপনারা সহযোগিতা এই স্কুলের লাগি সবসময় হাত খোলা রাখবা, এই নিবেদনটাই আমি করি। আর যদি আমাদের কথাবার্তার ভিতরে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। পরিশেষে আবার অনুরোধ করি যে আপনারা যেন এই স্কুলের প্রতি সদয় সুদৃষ্টি রাখেন, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আপনার বাচ্চার যাতে এই স্কুলের মাধ্যমে গড়িয়ে ওঠে। আমাদের যে গ্রামে আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান আমাদের, মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, স্কুল আমাদের, সব কিছুই একটা উদ্দেশ্য আছে। একটা হইল ইবাদত, আর একটা হইল বাচ্চাদের সুশিক্ষিত করিয়া তোলা। তো সবাই ভালো থাকেন। আমরা আশা করব সকলে এখানে যারা আছি আমরা আশা করব আমরা এই বক্তব্যগুলা গুরুত্ব শুনবা, আর এই বক্তব্যগুলার এই কথাগুলার এই অনুরোধগুলার আপনারা মূল্যায়ন করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই প্রবাসে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সুস্থ অবস্থায় আবার আপনারা আমাদের মাঝে ফিরে আসেন, আমরা আপনাদের দেখি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।